হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। তা প্রথম আপডেটটাই হচ্ছে ম্যামথির নতুন সিনেমা বাজুকাকে নিয়ে। গতকাল একটা পোস্টার অ্যানাউন্স করে মেকার্সরা জানিয়ে দিয়েছেন এই সিনেমার টিজার আসতে চলেছে 15ই আগস্ট। তো উনি তো একজন দারুণ অভিনেতা। তো দেখা যাক এই টিজারটা কেমন হয়, অবশ্যই দেখে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার থালাপতি বিজয়কে নিয়ে আপডেট। থালাপতি বিজয়ের যে মোস্ট অ্যান্টিসিপেটিং সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইমস, এই সিনেমাটার কিন্তু ট্রেলার আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে এই ট্রেলারটা নিয়ে আপডেট চলছে, বাস চলছিল, ট্রেলারটা হয়তো খুব শীঘ্রই আসবে। অফিসিয়ালি আজকে জানিয়ে দেওয়া হলো এই ট্রেলারটা কিন্তু 15ই আগস্ট আসতে চলেছে। তো ব্যাপক একটা খবর। তো দেখা যাক, টিজারটা আমার দারুণ লেগেছিল। তো আমার ট্রেলারটা দেখা যাক এবার কেমন হয়, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার করণ জোহরকে নিয়ে আপডেট। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের কিন্তু জানিয়েছিলাম করণ জোহর কিন্তু একটা অ্যাকশন সিনেমা করতে চলেছেন। এখন শোনা যাচ্ছে সেই সিনেমাটায় কিন্তু সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যেতে পারে। হ্যাঁ, অ্যাকশন সিনেমায় কিন্তু সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যেতে পারে এবং এখন স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। সম্ভবত 2025 সেপ্টেম্বর মাসে, সম্ভবত 2025 থেকে এই সিনেমাটার শুটিং শুরু হবে। তো দেখা যাক। লাস্ট সিনেমা যোদ্ধা, এটা কিন্তু বক্স অফিসে ভীষণভাবে ফ্লপ করেছিল। তো এই সিনেমাটা কেমন হয় সেটার দিকে অবশ্যই নজর থাকবে। এরই ব্যতমে অ্যাসা উলঝা জিয়া, তো এই সিনেমাটা কিন্তু মোটামুটি হয়েছিল, খারাপ হয়নি, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তাই সিনেমাটার কিন্তু পার্ট 2 আসতে চলেছে এবং শাহিদ কাপুর ও কৃতি সাননই থাকবে। এই খবরটা কিন্তু কৃতি সানন কনফার্ম করেছে একটা ইন্টারভিউতে। তো দেখা যাক এই রিলেটেড কবে আপডেট আসে, শুটিং কবে শুরু হয়, সেই নিয়ে খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। রাজকুমার সন্তোষীর নতুন ফিল্ম লাহোর 1947, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সানি দেওয়াল, সেই সিনেমাটার টানা 70 দিনের শুটিং চলছিল। সেই শুটিংটা কিন্তু অবশ্যই র্যাপ হয়েছে। এবার কিছু ছোটোখাটো কাজ আছে, সেটার হওয়ার পরেই এরপরে এডিটের কাজ শুরু হবে। তো দেখা যাক এই সিনেমা রিলেটেড পরবর্তীকালে কি আপডেট আসে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার অজিত কুমারকে নিয়ে আপডেট। অজিত কুমারের দুটো সিনেমাকে নিয়ে আপডেট আছে, একটা হচ্ছে বিদা মুয়াচ্ছি আর একটা হচ্ছে গুড ব্যাড আগলি। এই সপ্তাহেতেই বিদা মুয়াচ্ছির শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। অজিত কুমার বিদা মুয়াচ্ছির শুটিং কমপ্লিট করার পরই গুড ব্যাড আগলির শুটিং আবার শুরু করবেন। এবং তিনি কিন্তু হায়দ্রাবাদে যে লাস্ট ফাইনাল শিডিউলটা শুটিং চলছে বিদা মুয়াচ্ছি, তিনি কিন্তু শুটিংটা শেষ হয়ে যাওয়ার পর হায়দ্রাবাদেই থেকে যাবেন, কারণ হায়দ্রাবাদেই কিন্তু গুড ব্যাড আগলির আবার শুটিং শুরু হবে। এই হায়দ্রাবাদের পরেই কিন্তু একটা ফরেন লোকেশনে শ্যুট শুরু হবে এবং এই ফরেন শিডিউলের মানে এই মাঝামাঝি সময় কিন্তু আমরা এখানে একটা ফিমেল লিডের আপডেট অফিসিয়ালি পেতে চলেছি। তো দেখা যাক সেই ফিমেল লিড কে হতে পারে, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। মুকেশ কানাগরাজ এবং রজনীকান্ত অভিনীত কুলি সিনেমাটা নিয়ে আপডেট আছে। এই সিনেমাটার একটা অ্যাকশন সিকোয়েন্স চেন্নাই একটা স্টুডিওতে চলছে কারেন্টলি। একটা স্পেশাল সেট আপ করা হয়েছে এই শুটিংটা করার জন্য, একটা হিউজ স্কেলে করা হচ্ছে। একটা ফরেন থেকে স্টান্ট মাস্টার নিয়ে আসা হয়েছে এই সিকোয়েন্সটাকে প্রপারলি তৈরি করার জন্য, এবং অনেক স্টান্ট আর্টিস্টও এই সিনের সঙ্গে জড়িত হতে চলেছেন। শ্রুতি হাসান এবং সত্যরাজের যে শুটিংয়ের পোর্শনটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জনপ্রিয় অ্যানিমেটেড 24শে নভেম্বর 2027 রিলিজ হতে চলেছে। তো পরবর্তী মানে পরের বছর এই সিনেমাটার কাজ শুরু হয়ে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। আজকে অফিসিয়ালি এনটিআর নিজে একটা পোস্ট করে জানিয়ে দিলেন যে তার কিন্তু দেবারা পার্ট 1-এ তার কিন্তু পোর্শন শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং তিনি যেই শুটিংয়ের সময় যে কতটা এনজয় করেছেন, তিনি এই ব্যাপারটাকে খুব ভালো একটা জার্নি হিসাবে কাটিয়েছেন, সেটাও তিনি কিন্তু এই পোস্টে জানিয়েছেন। তো অফিসিয়ালি এই সিনেমাটা শুটিং কমপ্লিট হয়ে গেছে। 27 সেপ্টেম্বর এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। এবং এবার ধনুষের লাস্ট সিনেমা রায়ানকে নিয়ে আপডেট। রায়ান তো বিশাল সাকসেস করেছে, বিশাল হিট করেছে, 150 কোটির ওপর হিট সিনেমাটা কালেকশন করেছে। তার পরিচালনা এবং তাই তিনি অভিনয় করেছেন সেই সিনেমাটা। সেই সিনেমাটা অবশেষে একটি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে। আগামী 30শে আগস্ট অ্যামাজন ওটিটিতে এই সিনেমাটা রিলিজ করতে চলেছে। ডিউনের প্রিকুয়াল মানে ডিউন প্রফেসিতে তাবুকে একটা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, তারই একটা লুক আজকে সামনে এসছে। সিস্টার ফ্রান্সেস্কার চরিত্রে তাকে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। অরমেকা দামতাও, এই সিনেমাটার ওয়ার্ল্ড ওয়াইড ক্লোজিং বক্স অফিস কালেকশন জানা গেছে মাত্র 14 কোটি টাকায় সিনেমাটা ইনকাম করেছে। এটা খুবই বাজে, খুবই বাজে, এবং গত 14 বছরে অজয় দেবগনের সবচেয়ে খারাপ কালেকশন করা একটা সিনেমা হলো এটা। এবার প্রভাসের ফৌজি সিনেমাটা নিয়ে আপডেট। তো প্রভাসের ফৌজি সিনেমার বাজেট বিভিন্ন রকম শোনা যাচ্ছে। তো আজকে জানা গেছে সেই সিনেমাটার বাজেট হতে চলেছে 300 কোটি টাকা। হানু রাঘোপুরী ব্যাঙ্গালোরের শুটিং স্পট ফাইনাল করতে কিন্তু খুব ব্যস্ত আছেন, এবং পদ্মাবতী সিনেমার যে সিনেমাটোগ্রাফার সুদীপ চ্যাটার্জি, তিনি কিন্তু এই টিমের সাথে যুক্ত হয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 17ই আগস্ট এই সিনেমাটার মুহূর্ত হবে এবং ওই দিনই হয়তো কোনো মোশন পোস্টার বা কিছু অফিসিয়ালি রিলিজ করা হবে। এবার এসবিএফ এর পুজো রিলিজ নিয়ে আপডেট আছে। এসবিএফ এর পুজো রিলিজে কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের যে সিনেমার শুটিংটা, যেটা নিয়ে এতদিন ধরে ঝামেলা চলছিল, প্রথম দিনের শুটিং তো কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় দিনের শুটিং কিন্তু আজকে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য সেই শুটিং ফ্লোরে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুটিং কিন্তু শুরু হবে 16 তারিখ থেকে। এবার এই সিনেমা নিয়ে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আইনজীবী চরিত্রতে রজতাভ দত্তকে দেখা যেতে পারে।
এটা খবর আসছে। এই সিনেমার ডেটের সঙ্গে তার ডেট না মেলার কারণে সে কিন্তু এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। এখন শোনা যাচ্ছে কৌশিক সেন এই চরিত্রে অভিনয় করতে পারে। আর অক্ষয় কুমারের স্কাই ফোর্সকে নিয়ে আপডেট। অক্ষয় কুমারের স্কাই ফোর্স কিন্তু পিছিয়ে যেতে চলেছে। স্কাই ফোর্স যেটা 2রা অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন রিলিজ করার কথা ছিল সেটা পিছিয়ে যাচ্ছে এবং শোনা যাচ্ছে নভেম্বরে কোনো একটা সময় এই সিনেমাটা রিলিজ হতে পারে। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম আবেশানের তেলুগু রিমেক নিয়ে। আজকে খবর আসছে আবেশামী হিন্দি রিমেক কিন্তু হতে চলেছে। হ্যাঁ, এই হিন্দি রাইটসটা কিনেছেন কিন্তু কারণ জয়া। তো দেখা যাক এই হিন্দি রিমেকে কে অভিনয় করতে পারেন। তো আমি তো মনে করি ফাফার মানে সাবস্টিটিউট বা ফাফার রোলটা কেউই করতে পারবে না বলিউডে অন্তত। তবে এটা করাটা বোকামো, কারণ রিমেক এই সিনেমার হওয়া উচিত না। কিছু কিছু সিনেমা আছে যেগুলো রিমেক হওয়া উচিত না, এবং যারা করছেন আমি জানি না কীভাবে করছেন, কারণ এই সিনেমাটা এত দারুণ এবং এত সাকসেসফুল সিনেমা, এত মন জয় করেছে দর্শকদের। তো এরপরে রিমেকটা আশা করি কেউ, আমার মনে হয় না কেউ খুব একটা ভালোভাবে নেবে। ভক্সকের ডাইরেক্টর পুলকিত তার নতুন সিনেমা যেখানে রাজকুমার রাও মানসিক চিলের অভিনয় করতে চলেছেন, সেই খবরটা কিন্তু আমি একটা ভিডিওতে দিয়েছিলাম। এবার যে আপডেটটা আসছে রাজকুমার রায়ের চরিত্রটা নিয়ে। রাজকুমার রায় এই সিনেমায় গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে চলেছেন, এবং এই ভিডিওর সর্বশেষ আপডেট সেটা হচ্ছে আজকে একটা পোস্ট দেখলাম, যে পোস্টটা সত্যি আমার খুব ভালো লাগলো এবং এটা সত্যি খুব ভালো একটা পদক্ষেপ। হ্যাঁ, আমি অবশ্যই দেবের খাদান সিনেমার টিজারটা নিয়ে কথা বলছি, যেটা আজকে সকাল 11টায় রিলিজ হওয়ার কথা ছিল। তো বেশ কিছু ঘন্টা আগে দেব এবং দেবের প্রোডাকশন হাউস কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তারা এই টিজারটা এখন রিলিজ করবেন না। কেন করবেন না সেটাই হচ্ছে আসল কথা। এই যে আরজি করে একটা নোংরা ঘটনা ঘটেছে, যেটার প্রতিবাদ সবাই করছে এবং সেটার পশ্চিমবঙ্গের বাইরেও সেইটা ছড়িয়ে গেছে। আমি আবারও এই ভিডিওর মাধ্যমে বলছি, আপনারা সেই প্রতিবাদে অংশগ্রহণ করুন, তাদের পাশে থাকুন। অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিত। এবং যেটা আপডেট, সেই আরজি করের ঘটনার জন্য তারা এই টিজারটাকে পিছিয়ে দিয়েছে, এবং আমি অবশ্যই এটার প্রশংসা করব, কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু দেবের পোস্টে অনেকে এরকম কমেন্ট করছেন যে দেব কিছু বলছে না, দেব কিছু করছে না। আরে ভাই দেখ, ওয়েট কর, তারপরে তো তোরা কমেন্ট কর। তো ফাইনালি দেব কিন্তু এই ডিসিশনটা নিল, এবং এটা সবাই যারা যারা অন্তত দেব ফ্যান এবং বাংলা সিনেমার ফ্যান তারা কিন্তু এক্সাইটেড ছিল যে এই টিজারটা আসবে, কীরকম খুব হাইপ ছিল। তো তাদের জন্য, আমার মতো সিনেমা প্রেমী মানুষের জন্য একটা দুঃখের, সবাই যারা এইসব অপেক্ষা করছে দুঃখের, কিন্তু যে কষ্টার জন্য তারা পোস্টপন করেছে সেটা আমি অবশ্যই প্রশংসা করব। তো দেখা যাক এই রিলেটেড আপডেট কবে আসে, টিজারের আপডেট কবে আসে, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।